হ্যালো এভরিওয়ান, আজ আমি 38 ইঞ্চের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখাবো। প্রথমেই আমি অস্ত্রটাকে 2 ফোল্ডে ভাগ করে নিয়েছি। এবার আমার লেন্থ আছে 14 ইঞ্চ, তো আমি 15 ইঞ্চে মার্ক দিলাম, মানে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে। এবার আমার শোল্ডার হচ্ছে 15 ইঞ্চ, তো 7.5 ইঞ্চে আমি মার্ক দিলাম। আর যেহেতু আমার নেক লাইন আছে, নেক ডিপ আছে 6 ইঞ্চ, তো সেই হিসাবে হাফ ইঞ্চ আমার মাইনাস হয়ে গেল। এবার আমি আর্মহোলও নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। সিক্স অ্যান্ড হাফ ইঞ্চে এখানেও আমি মার্ক করে ওপর থেকে সোজাসুজি লাইন ড্র করে দিলাম। 1 ইঞ্চ আর্মহোলের জন্য কোনাকুনি মার্ক দিয়ে হাফ ইঞ্চ আমি শোল্ডার ডাউন করলাম, আর 1 ইঞ্চ কোনাকুনি মার্ক দিয়ে এখানে মিডিলে একটা পয়েন্ট করে নিলাম। আর 9.5 ইঞ্চে আমার চেস্ট লাইন মার্ক করে দিলাম, দিয়ে এখানে আর্মহোলের শেপ দিয়ে দিলাম। আর 1.5 ইঞ্চ আমি এক্সট্রা বাড়তি কাপড় রেখে দিয়েছি সেলাইয়ের জন্য। আর আর্মহোলটা আমি ম্যাচ করে দেখে নিলাম, যেহেতু আমার 18 ইঞ্চ আছে আর্মহোল, তো সেটা ঠিকঠাক আসছে কি না। দেখলাম না, আমার হাফ ইঞ্চের মতো কম পড়ছে, তো সেখানে আমাকে হাফ ইঞ্চ এখানে বাড়িয়ে নিতে হলো। আমি আগেও বলেছি, আবারও বলছি, সব সময় সূত্র ধরে হয় না, আসলে অনেক মেজারমেন্ট আলাদা থাকে বডি মেজারমেন্ট অনুযায়ী, তো সেইভাবে আমাদের শেপটা দিতে হয়। এখানে ঠিক আমার 18 ইঞ্চে আর্মহোল আছে, তাই আমাকে এখানে একটু হাফ ইঞ্চ বাড়িয়ে নিতে হলো। নিয়ে এখানে আমি দেখে নিচ্ছি যে আমার 18 ইঞ্চে এসছে কি না আর্মহোলটা। এখন আমার ঠিকঠাক এসে গেছে। ওয়েস্ট লাইন হচ্ছে আমার 32 ইঞ্চ, তো সেই হিসাবে 8 ইঞ্চে মার্ক দিলাম। 1 ইঞ্চ এক্সট্রা নিলাম আমি টোকেনের জন্য, আর 1.5 ইঞ্চ নিলাম আমি বাড়তি কাপড়, মানে সেলাই কাপড় রাখার জন্য। এভাবে আমি মার্ক দিয়ে দিলাম। দিয়ে আমি কাপড়টা পুরোটা কাট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এবার ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টটা বসিয়ে নিলাম। এখানেও আমার ফ্যাব্রিকটা 2 ফোল্ড আছে, তো নিচের দিক থেকে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। ফ্রন্ট পার্টের জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। এবার উপর দিক থেকে আমি সেম টু সেম মার্ক দিয়ে দিলাম। আর্মহোলের কাছেও আমি সেম মার্ক দিয়ে দিলাম। আর এখানে আমার 2 ইঞ্চ আমি এক্সট্রা নিলাম, আর নিচের দিক থেকে আমি 3 ইঞ্চ এক্সট্রা নিলাম। এইবার নেক উইডথের জন্য আমি 3.5 ইঞ্চে মার্ক দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ব্যাক নেক আছে খুবই অল্প 6 ইঞ্চ, সেজন্য আমার নেক উইডথ রাখলাম 3.5 ইঞ্চ। আর এখানে নেক ডিপ হচ্ছে আমার 7 ইঞ্চ, তো ওপর থেকে হাফ ইঞ্চ বাদ দিয়ে আমি 7 ইঞ্চে মার্ক দিলাম। হাফ ইঞ্চ বাদ দেওয়ার কারণ একটাই, যে আমার স্টিচিংয়ে চলে যাবে বাড়তি কাপড়টা। এবার আমি গোল চৌকো বক্স করে নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার ওপর থেকে হাফ ইঞ্চ পরিমাণ বাদ দিয়ে আমি অ্যাপেক্স পয়েন্ট 10.5 ইঞ্চে মার্ক দিয়ে দিলাম। এটা বডি মেজারমেন্ট অনুযায়ী মার্ক দিতে হবে। তো এখান থেকে আমি এবার হাফ ইঞ্চ পরিমাণ স্টিচিংয়ের জন্য, যেহেতু বাদ চলে যাবে, তো বাদ দিয়ে আমি এখান থেকে 3.8 ইঞ্চে আমি মার্ক দেব। যেহেতু আমার ব্লাউজটা কাটিং হচ্ছে 38 ইঞ্চের উপরে, সেজন্য আমার এখানে অ্যাপেক্স পয়েন্ট হবে 3.8 ইঞ্চে। আর নিচে হাফ ইঞ্চ বাদ দিলে হয়ে যাবে 3.3 ইঞ্চে। এভাবে ঠিক আমি একটু বাঁকাভাবে শেপ দিয়ে দিলাম। আর বাড়তি কাপড়টা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার প্রিন্সেস কাট ব্লাউজের আসল শেপটা আমি দেখাবো, যে কীরকমভাবে সহজ পদ্ধতিতে কাটিং করব। এবার এখান থেকে ফ্রন্ট ক্রসের মাপ নিয়ে নিলে হয়ে যাবে আর্মহোলের শেপ। আর যদি না নেওয়া থাকে তাহলে হাফ ইঞ্চ পরিমাণ ডিপ করে এখানে বাদ দিয়ে দিতে হবে বাড়তি কাপড়টা। আর ফ্রন্ট ক্রসের মাপ নেওয়া থাকলে এটা খুবই সুবিধা হবে, শেপটা খুব সুন্দর হবে আর ফিটিংসটাও ভালো আসবে। আর যদি না নেওয়া থাকে কোনো প্রবলেম নেই, এখানটা হাফ ইঞ্চ পরিমাণ বাদ দিলেই হয়ে যাবে। এবার অ্যাপেক্স পয়েন্টে এখানে ঠিক ধরে এভাবে দুটো
পার্ট এভাবে সোজা করতে হবে যতক্ষণ না একটার ওপর একটা ঠিক সোজাভাবে পড়ছে। এখানে একটু কাট লাগিয়ে দিলাম মার্কের জন্য, মানে এটা আমি বুঝতে পারি যেন। এবার এখানটা সোজাসুজিভাবে স্কেল দিয়ে লাইন ড্র করতে হবে, আর 1/2 ইঞ্চ পরিমাণ ভেতর দিক থেকে আরেকটা লাইন দিতে হবে, আর বাইরের দিকেও 1/2 ইঞ্চ পরিমাণ লাইন ড্র করে দিতে হবে, তাহলে শেপটা দিতে সুবিধা হবে। এবার এখানে শেপটা কিভাবে দেব, তো কার্ভ স্কেলের সাহায্যে এভাবে ঠিক ওপর দিক থেকে মিডল পয়েন্টে ধরে এখান থেকে ঠিক গোল করে দিয়ে দিতে হবে শেপটা। দিয়ে আমি কাপড়টা কেটে নিচ্ছি। কিন্তু এখানেই আমার প্রিন্সেস কাট কমপ্লিট হয়নি, এখনও কাজ বাকি আছে। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে দেব ফ্যাব্রিকের ওপরে, আর এদিক থেকে আমি মানে যেখানে আমার হুকাই পট্টি হবে ওখান থেকে 1 ইঞ্চ পরিমাণ বাদ দিয়ে দেব। দিয়ে সোজাসুজি লাইন ড্র করে নিয়ে একটুখানি কাপড় কেটে বাদ দিয়ে দেব। এতে করে কি হয়, প্রিন্সেস কাটের ফিনিশিংসটা খুব সুন্দর আসে, আর ফিটিংসটাও খুব ভালো লাগে দেখতে। এবার এই পার্টটা কাটিং হবে। তো ওপর দিক থেকে আমার যেহেতু শেপ হবে 1/2 ইঞ্চ পরিমাণ যাবে, তো এখানে আমি 1/2 ইঞ্চ পরিমাণ বাদ দিয়ে দেব। এটা ডিপেন্ড করে চেস্ট, আপার বাস্ট আর ফুল বাস্টের ওপর। আপার বাস্ট ফুল বাস্টের মধ্যে যতটা ডিফারেন্স হবে সেটাকে অর্ধেক করে নিলেই ওখান থেকে বাদটা যাবে। এবার নিচে যাবে আমি 2.5 ইঞ্চ পরিমাণ মার্ক দিয়ে দিচ্ছি। এটা ফুল বাস্ট থেকে কোমরের লেন্থের মাপ অনুযায়ী হয়, মানে কোমরের মাপ আর ফুল বাস্ট থেকে বাদ দিয়ে অর্ধেকটা ধরতে হবে। দিয়ে 2.5 ইঞ্চ পরিমাণ ওপরে মার্ক দিয়ে এখানে স্কেলটা বসিয়ে আমি সুন্দর করে শেপটা দিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমি দিচ্ছি এখানে 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় বাদ যাবে, আর ঠিক স্কেলটাকে এভাবে বসাতে হবে যেভাবে ঠিক আমি বসাচ্ছি। এতে করে কি হয়, শেপটা খুব সুন্দর আসে। আর এখানে যে ঘাঁচটা আসছে দেখতে বিশ্রী লাগে, সেজন্য এটা আমি গোল করে দিলাম। দিয়ে বাড়তি কাপড়টা কেটে বাদ দিলাম। কিন্তু এখনও আমার কাটিং বাকি আছে। একটু ধৈর্য ধরে দেখলেই বোঝা যাবে। ওপর থেকে 1/2 ইঞ্চ পরিমাণ আমি মার্ক দিয়ে দিলাম, দিয়ে সোজাসুজি লাইন ড্র করে দিয়ে স্কেলের সাহায্যে এভাবে মাথার দিকে ছুঁচ করে একটু শেপ দিয়ে দিলাম। ঠিক এভাবে দিয়ে আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এইবার আমি চেস্ট লাইনটা আমার ঠিকঠাক আসছে কি না, 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ যেহেতু আমার স্টিচিংয়ে চলে যাবে, এভাবে বসিয়ে আমি ইঞ্চি ফিতার সাহায্যে পুরোপুরি অ্যাকিউরেট মাপটা বসিয়ে দেব। মানে আমার যেহেতু আছে 38 ইঞ্চ, তো আমার 9.5 ইঞ্চে আসবে ফিটিংস মাপ, তো 9.5 ইঞ্চে আমি বসিয়ে দেবো। আর 1.5 ইঞ্চ পরিমাণ আমি এক্সট্রা ফ্যাব্রিকের জন্য নিয়ে নেব, নিলে আমার হয়ে যাবে 11 ইঞ্চ। তো 11 ইঞ্চে আমার মার্ক এসছে। এইবার কোমরের দিক থেকেও ঠিক একই পদ্ধতিতে আমি 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ পরিমাণ নড়ে গেলে যতটুকু মাপ আসে আমি কোমরে নিচ্ছি। আমার 32 ইঞ্চ হচ্ছে আমার ফিনিশিং, তো সেই ক্ষেত্রে হবে আমার 8 ইঞ্চ ফিনিশিং। তার সঙ্গে 1.5 ইঞ্চ গেলে হবে 9.5 ইঞ্চে আমি মার্ক দিয়ে দেব। দিয়ে বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব। এইবার ব্যাক পার্টটা এই পার্টের ওপর বসিয়ে কোমরের কাছে বাড়তি কাপড়টা আমাকে কেটে বাদ দিতে হবে। আমি আরও একবার চেক করে নিচ্ছি আমার ফিটিংস পয়েন্ট ঠিক এসেছে কিনা। 1.5 ইঞ্চ আমার যেহেতু এক্সট্রা ফ্যাব্রিক, ওখান থেকে বসিয়ে আমি বাড়তি কাপড়টা মার্ক করে নিচ্ছি। এটা আমার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টের ওপরে মার্ক দেওয়া হচ্ছে। 1.5 ইঞ্চ যেহেতু এক্সট্রা ফ্যাব্রিক ধরেছিলাম, ওখান থেকে মার্ক দিয়ে আমি নিচ পর্যন্ত মার্ক দিয়ে টেনে নিলাম। এইবার যেখানে আমার ক্রস পয়েন্ট পড়েছে সেইখান থেকে আমি কোনাকুনি করে ধরে এভাবে বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেব। এতে করে কি হবে, ফিনিশিং ভালো হবে আর ফিটিংস পয়েন্টও ভালো হবে।
আমি স্লিভসের জন্যে মার্ক নিয়ে নিলাম। আমার যেহেতু 8 ইঞ্চে এসছে, 8 ইঞ্চে আমি মার্ক দিলাম, আর এক্সট্রা 1.5 ইঞ্চ আমি বাড়তি কাপড়ের জন্য নিয়ে নিলাম, মানে ওটা আমার সেলাইতে চলে যাবে। তো 9.5 ইঞ্চে আমি মার্ক করে নিয়েছি। নিচেটা আমার ফিটিংস পয়েন্ট 5.5 ইঞ্চে দিলাম আর 1.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। আর ওপর থেকে 3.5 ইঞ্চ দিলাম। যেহেতু আমি 7 ইঞ্চ নিয়েছিলাম আর্মহোলের জন্য, তার অর্ধেক হয় 3.5 ইঞ্চ, তো মার্ক দিলাম। আর ওই দিক থেকেও আমি 3.5 ইঞ্চে মার্ক দিয়ে এটা ঠিক কোণাকুনি দিয়ে এখানটা গোল শেপ দিয়ে দিতে হবে। আর আপনাদের কাছে যদি এরকম স্কেল থাকে তাহলে ফিনিশিংও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার তো এটা করে অসুবিধা নয়, আমি তাই হাতেই দিয়ে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাইলে আপনারা এই স্কেলটাও ইউজ করতে পারেন। আর এক্সট্রা ফ্রন্ট পার্টের জন্য একটু ডিপ দিতে হয় 1/2 ইঞ্চ। তো আমি এটা কখনোই কাটিংয়ের সময় দিই না, ওটা স্টিচিংয়ের সময় দিই, তাই আমি কাপড়টা কাটিং এখন করব না। আর এবার 1/2 ইঞ্চ পরিমাণ নিচে নামিয়ে ঠিক এভাবে শেপ দিতে হবে। একদম কোণ থেকে নয়, 1/2 ইঞ্চ পরিমাণ দিয়ে এটা আমি বাড়তি কাপড়টা কাটিং করে নেব। আমি মাপটা দেখে নিচ্ছি আমার ঠিকঠাক হচ্ছে কি না। তো আমার একদম ঠিকঠাক মাপ এসছে, কোনো অসুবিধে নেই। আর আর্মহোলটাও আমার 9 ইঞ্চে এসেছে কি দেখে নিচ্ছি। যেহেতু আমার 18 ইঞ্চ আর্মহোল আছে, তাই আমার 9 ইঞ্চে এসছে কি আমি দেখে নিচ্ছি। আমার একদম ঠিকঠাক এসেছে। এবার আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার স্লিভস কাটিং কমপ্লিট। এইবার আমি মেন ফ্যাব্রিকের ওপর কাটটা দিয়ে নেব। এইটা আমার আর্মহোলের মাপটা দিলাম। মেন ফ্যাব্রিকের ওপর এবার আমি কাপড়টা বসিয়ে, মানে অস্ত্র কাপড়টা বসিয়ে কাটিং করব। প্রথমেই আমি স্লিভসটা কাট করে নিচ্ছি। যেহেতু স্লিভসে এই লেসটা দেয়া হয়, বর্ডারটা দেয়া হয়, তাই স্লিভস কাটিংটা আমি আগেই করে নিচ্ছি। এইভাবে একটার পর একটা ব্লাউজের ফর্মা বসিয়ে আমি কাটিং করে নেব। যেহেতু আমার অস্ত্র কাপড়টা কাটিং হয়ে গেছে, অতএব মেন ফ্যাব্রিক কাটিং করতে বেশি সময় লাগে না। আর এই পদ্ধতিতে কাটিং করলে ব্লাউজের ফিনিশিং তো খুব সুন্দরই হয়, আর স্টিচিংয়ে কোনো রকম অসুবিধা হয় না, মানে কোনো রকম বাড়তি কাপড় থাকে না, একদম অ্যাকিউরেট মাপে এক মতো হয়। আমি তো এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে ফিডব্যাক ভালো পাই, কাস্টমারদের খুবই পছন্দ হয়। ইভেন এইভাবে করে আমি খুব উপকার পেয়েছি। তো এইভাবে ট্রাই করে দেখলে থ্যাংক ইউ শেষে আমিই পাবো, কারণ আমি জানি এই নিয়মে কাটিং করলে প্রিন্সেস কাট ব্লাউজটা খুবই সুন্দর হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওতে যদি লাইক শেয়ার কমেন্ট না করে থাকেন, প্লিজ করে কমেন্টটা করুন, কেমন লাগলো ভিডিওটা আমাকে জানান যে ভিডিওর কেমন লাগছে, তাহলে আমিও খুব অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।